আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص بعشر بني له بيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই নামাজের দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرے لا إله إلا الله لا إله إلا الله جرے لا إله إلا الله محمد رسول الله সবাই নবীজির মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতের দিক থেকে দুইটি সূরা খুব ছোট, একটা সূরার নাম সূরাতুল কাউসার আর একটা সূরার নাম সূরাতুল ইখলাস। তিরিশ পারা কোরআনুল কারীমের মধ্যে যতগুলা সূরা আল্লাহ নাজিল করেছেন সমস্ত সূরার মধ্যে এই দুইটি সূরা হলো আয়াতের দিক থেকে খুব ছোট। একটা সূরার নাম সূরাতুল কাউসার আর একটা সূরার নাম সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে একটা সূরার নাম রাখছে সূরাতুল কাউসার। পাশাপাশি আমরা বাঙালি যারা আছি আমরাও খুব ছোট বলে এই সূরার আরেকটা নাম আমরাও রাখছি, মহব্বত করে ভালোবেসে নাম রাখছি। সূরাতুল কাউসারের নাম আমরা রাখছি ইন্না আতাইনা সূরা। কথা কয় না, আরো জোরে কোন? আপনাদের এই ময়মনসিংহ শহরে কি ইন্না আতাইনা সূরা আছে? কথা কয় না, আসেনি? আরেকটা সূরার নাম আল্লাহ রাখছেন সূরাতুল ইখলাস। আমরা এই সূরার নাম মহব্বত করে রেখে ফেলাইছি কুল হুয়াল্লাহ সূরা। কথা কয় না, ঠিক না? আমার আলোচনা বুঝতে গেলে আমার আলোচনা হয় ক্লাস সিস্টেম। মনোযোগ সহকারে যদি শুনেন, ক্লাসে ছাত্রদেরকে যেইভাবে পড়ায় আমি ওয়াজ এইভাবেই করি। মনোযোগ সহকারে যদি শুনেন মুখস্থ করে গড়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তবে শর্ত হলো মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। বন্ধুরা আমার, একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3 আর একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 4। 3 আর 4 যোগ করলে কত হয়? কথা কয় না, আরো জোরে বলেন। 7। বন্ধুরা আমার, যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3, ইন্না আতাইনা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ এক ধরনের আলোচনা করেছেন। যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 4, সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার মধ্যে আল্লাহ আরেক ধরনের আলোচনা করেছেন। যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3, এই সূরার মধ্যে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা অর্থাৎ নবীজির যত আলোচনা আছে সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। সহজ ভাষায় বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ
তার হাবিবের জন্য স্পেশাল করে নাজিল করেছেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই হাজার হাজার মানুষের সুবহানাল্লাহর আওয়াজটা এত ছোট। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানে আল্লাহ। এর আল্লাহ শব্দের তাফসীর ব্যাখ্যা করতে হবে না। দুনিয়ার কোনো মানুষ যদি সুবহানাল্লাহ শব্দটা বলে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায় দেয়। আমরা কি পবিত্র হতে চাই? কথা কয় না। আমরা কি পবিত্র হতে চাই? সুবহানাল্লাহ আস্তে না জোরে? কথা বলেন, আস্তে না জোরে? এই জমিন থেকে আসমান পর্যন্ত এই যে খোলা 500 বছর রাস্তা, এই যে খোলা জায়গা, যে উম্মতে একবার সুবহানাল্লাহ শব্দটা বলবে, খোলা জায়গা তার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। তো সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। এই গাছটার কত বড় হবে? একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত বিরামহীন অবস্থায় চলতে থাকে, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না লস? আস্তে না জোরে? কারা কারা বলবেন? আল্লাহ যারা হাত তুলছে সবাইকে সুবহানাল্লাহ জোরে বলার তৌফিক দান করো। সবাই জোরে বলো আমিন। আরো জোরে বলো না আমিন। মাশাআল্লাহ, হাত নামান। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহর যত আলোচনা। আমার কথা কি বুঝেন আপনারা? না সমস্যা হয়? বাবা আমার মাত বুঝুনি, মাথে না দিবা, আমার মাত বুঝুনি বা আরে এইটাও বুঝে, এইটাও বুঝে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের যত আলোচনা আছে, সমস্ত আলোচনা আল্লাহ হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব, অর্থাৎ আল্লাহর যত আলোচনা, সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। বলতে গেলে, সহজ ভাষায় বলতে গেলে বলা যায়, এই সূরাটা আল্লাহ তার নিজের জন্য নাজিল করেছেন। কি সুবহানাল্লাহর মাত্রা কি কমে গেল নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেয়াদবি মাফ করবেন, এই যে ব্যবসায়ী তার একটু তুইলা দেন, এটা আদবের খেলাফ। তোমার কি ব্যবসা করার জায়গা নাই? কি আজীব কারবার। শুনেন, ওয়াজ তাফসীর জিকিরের হালকা, এটা বড় বরকতময় একটা মজলিস। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের সবক দিচ্ছেন। এমত অবস্থায় উনাকে কামড় দিছে, হায় হায় বিচ্ছু কামড় দিয়েছে। এরপরে উনি নড়াচড়া করে না যে আমি রাসূলুল্লাহর হাদিসের সবকে আমি বসবো আর হাদিস পড়াবো আর আমি এদিক সেদিক তাকাবো। এটা তো কোশ্চেন কাল হতে পারে না। কথা বল ঠিক কিনা? তো আমি যে কথাটা বলতেছিলাম, একটা সূরা নবীর জন্য আয়াতের সংখ্যা, কথা কয় না, আর একটা সূরা আল্লাহ পাকের জন্য আয়াতের সংখ্যা। আপনাদের পকেটে ছিল কত? 7। কথা বলেন কত? একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3, আর একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3 আর 4 যোগ করলে কত হয়? 7। জাহান্নাম কয়টা? কথা বলেন, জাহান্নাম কয়টা? এবার বলুন জান্নাত কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 8টা। আপনারা যদি সবাই মুফাসসিরে কোরআন, হ্যাঁ 8টা জান্নাত, হ্যাঁ বইরা ফলাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি যদি, আচ্ছা এটা তো খুব খুশির কথা, 8টা জান্নাত বলতে পারলেন, 8টা জান্নাতের নাম কি কেউ বলতে পারবেন? পারবেন একজন যুবক? আমি যদি যুবকদেরকে প্রশ্ন করি, বলো তো দেখি বাংলাদেশের কয়েকটা নায়ক নায়িকার নাম। হে আমারে উল্টা প্রশ্ন করবে, হুজুর শুধু কি বাংলাদেশ বলবো না ইন্ডিয়া সহ? কি কথা কয় না? আরো জোরে বলেন ঠিক না? আমি যদি বলি, বলতো দেখি কয়েকটা খেলোয়াড়ের নাম, বলে হুজুর শুধু আর্জেন্টিনা নি,
আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল যা আছে সব আমার মুখস্থ। কিন্তু মুমিন মুসলমান দুঃখের বিষয়, তোমার পরকালের শান্তির জন্য আল্লাহ পরকালে মাত্র 8টা বেহেশত তোমার জন্য বানায় রাখছে। 8টা বেহেশতের নাম আমাদের মুখস্থ রাখা দরকার। কথা বল ঠিক কিনা? যাই হোক, মুফাসসিরিনে কেরাম এই 2টা সূরার সমন্বয়, আরবিতে বলা হয় তাতবিক। মুফাসসিরিনে কেরাম এই 2টা সূরার মধ্যে তাতবিক দিয়েছেন, সমন্বয় দিয়েছেন এইভাবে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর হুকুম মুআফিক নবীর তরিকায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবন যদি পরিচালনা করতে পারে, এই আল্লাহ 7টা জাহান্নাম থেকে মুক্ত রেখে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আরো জোরে কোন? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তুলেন। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিয়েন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, জান্নাত কয়টা বলেন? কয়টা? একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আর একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। মুখস্থ করো রে যুবক, একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আর একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আর একটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আর একটা জান্নাতের নাম জান্নাতে আদন, আর একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আর একটা জান্নাতের নাম দারুস সালাম, আর একটা জান্নাতের নাম দারুল কারার, আর একটা জান্নাতের নাম জান্নাতুল ইল্লিয়িন। এইরকম ভাবে আল্লাহ মুমিন মুসলমানের পরকালে শান্তির জন্য আল্লাহ 8টা জান্নাত আল্লাহ বানায়া রাখছে। বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মুমিন বান্দা এবং বান্দি যদি আল্লাহর হুকুম মুআফিক নবীর তরিকায় যদি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনটা চালাইতে পারে, এই মানুষটা মরতে দেরি, জান্নাতুল ফিরদাউসের মেহমান হইতে দেরি না। আমরা কি জান্নাতে যাইতে চাই? এই কথা কর না, জান্নাতে যাইতে চাই। জান্নাতটা আছে কোথায়? জান্নাতুল ফিরদাউসটা আছে কোথায়? মুসলিম শরীফের হাদিসে জান্নাতুল ফিরদাউসের 3টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। বন্ধুরা আমার, জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত, যেই জান্নাতের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম থাকবে, সমস্ত নবীদের বাড়ি হবে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসটা আছে কোথায়? একটা জান্নাত থেকে আর একটা জান্নাতের দূরত্ব হলো 100 বছরের রাস্তা। 100 বছর রাস্তা। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর একটা ব্যাখ্যা হলো এই জমিন থেকে আসমানের দূরত্ব যে পরিমাণ, একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব সমান পরিমাণ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। 1 নম্বরে জান্নাতুল ফিরদাউস আয় আল্লাহ আছেন সুজা আল্লাহ পাকের আরশের নিচে। আল্লাহ পাকের আরশের নিচে হলো জান্নাতুল ফিরদাউস, এর উপরে হলো আল্লাহ পাকের আরশ। 1 নাম্বার। 2 নম্বরে জান্নাতুল ফিরদাউস থেকে 4টা সাগর প্রবাহিত। একটা 4টা সাগর প্রবাহিত। 2টা সাগর আছে দুনিয়াতে, আর 2টা সাগর আছে আসমানে। 2টা সাগর দুনিয়াতে, তোর মধ্যে একটা সাগরের নাম হলো ফুরাত দরিয়া, আর একটা সাগরের নাম হলো নীল দরিয়া। এই যে 2টি সাগর আছে, এই 2টি সাগর কিন্তু জান্নাতুল ফিরদাউসের শাখা। এদের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস থেকে। এই 2টি দরিয়া সাগর আছে দুনিয়াতে, আর 2টি সাগর আছে আপনার আসমানে। একটার নাম হলো সিজান, আরেকটার নাম হলো জিহান। এই 4টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। আল্লাহু আকবার। হযরত আদম থেকে নিয়ে
আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম থাকবে জান্নাতুল ফিরদাউসে, আর আমাদের নবী জান্নাতুল ফিরদাউসের ভিতরে থেকে সমস্ত নবীদের উপরে উনি নেতৃত্ব দান করবেন। সেই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? এই কথা কর না, আছে না নাই? আমি আপনাদের সামনে যে সূরাটা তিলাওয়াত করেছি এই সূরাটা খুব ছোট। আমার জানা মতে এই মাঠের মধ্যে যারা গল্লিতে যারা বসছেন হাজার হাজার মানুষ যারা আছেন ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবাই এই 2 সূরার হাফেজ। কথা কয় না, আর জোরে কোন ঠিক না? সূরাতুল বাকারা বললে হুজুর পারি না, সূরা ইয়াসিন বলো হুজুর পারি না, এবার বলো ইন্না আতাইনা ফারুনি, রিকশাওয়ালা কো হুজুর আমিও পারি। এই কথা কয় না ঠিক না? আল্লাহু আকবার। যারা জীবনে পড়ে নাই এরাও কিন্তু এই 2 সূরার হাফেজ। এই 2 সূরার হাফেজ সবাই। তবে কুল হু আল্লাহ সূরা তো সবাই পারেন, মাত্র 4টা আয়াত। আয়াত কয়টা? যদিও এই সূরাটা খুব ছোট কিন্তু এটার পাওয়ার হলো সবচাইতে বেশি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আপনাদের এই ময়মনসিংহের মধ্যে ফুটকা মহিষা চিনি? কথা কয় না। আমাদের সিলেটে ওলারা কোন নাগা মরিচ। কি মরিচ? নাগা মরিচ। এটা ময়মনসিংহ থাকার সময় ছিল ফুটকা মরিচ, এটা গাড়ি দিয়ে জন গেছে সিলেট গিয়ে হয়েছে নাগা। কি হয়ে গেছে? নাগা। দেখতে খুব ছোট, জাল আছে না নাই? কথা কয় না, আসেনি? কি জাল লাগাই দিলে শুধু দৌড়ে। হাই হাই কি যে জাল! এই সূরা খুব ছোট, তবে এই সূরার পাওয়ার হলো সবচেয়ে বেশি। আর যদি বল সুবহানাল্লাহ। এই সূরার কি পাওয়ার! আল্লাহু আকবার। নবীজি বলেন কেউ যদি একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ কেউ যদি একবার এই সূরাটা তিলাওয়াত করে, নবীজি বলেন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। এই পিছনে তারা সুবহানাল্লাহ কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তিলাওয়াত করে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। নবীজি বলেন কেউ যদি 3 বার এই সূরাটা তিলাওয়াত করে তাহলে 10-30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। আচ্ছা, এই আমলটা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর কথা। 3 বার। এবার আমি আপনাদেরকে কিছু গল্প করব। আচ্ছা ভাই, দিনের কয় ঘন্টা? 12 ঘন্টা। রাত্রি কয় ঘন্টা? 12 ঘন্টা। যোগ করলে কত হয়? 24 ঘন্টা। এই যুবক, তোমাদের হাতের মধ্যে ধরি, মুরব্বী বাবার আপনাদের পায়ে ধরি, আমরা যেই কাজে মশগুল থাকি না কেন, যার যার অবস্থান থেকে, কেউ ব্যাংকে চাকরি করেন, কেউ আপনার সিএনজি চালান, কেউ দোকানদারি করেন, যাই কিছু করেন আর না করেন, এদিকে তাকান। আল্লাহু আকবার। আপনি 12 ঘন্টার ভিতরে যেই কোনো একটা টাইম ফাঁক করে, একটা টাইম নিয়ে আপনি 3 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ যদি এই 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারেন, আপনার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব অটোমেটিক ভাবে জমা হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। এটা সম্ভব না অসম্ভব? কঠিন না সহজ? কার পক্ষে সম্ভব? ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে প্রত্যেক দিন আর না হয় 3 বার সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করো, বলেন আমিন। আচ্ছা, রাত্রে কয় ঘন্টা? বলেন না, কয় ঘন্টা? 12 ঘন্টা। এই 12 ঘন্টার ভিতরে আপনি যে কোনো একটা টাইম ফাঁক করে আপনি 3 বার সূরা ইখলাসটা তিলাওয়াত করেন, আপনার আমলনামায়, দিন রাত্রির আমলনামার মধ্যে আপনার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। সম্ভব না অসম্ভব? নিজেও পড়বেন, পরিবারকেও পড়তে বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। নবীজি বলেন
এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি ঘুমাবার সময়, আজকে মাহফিল যখন দোয়া হয়ে যাবে, আখিরি মুনাজাত হয়ে যাবে, সবাই যার যার বাসায় চলে যাবেন। বাসায় চলে যাওয়ার পরে যখন আপনার মাথার নিচে বালিশটা দিয়ে আপনি আরাম করবেন, ঘুমাবেন, এই ঘুমাবার সময় 10 বার এ মুসলমান আমলের নিয়তে শুনবা, আমল করবা, ইনশাল্লাহ ফায়দা হবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, কেউ যদি কোন প্রত্যেক রাত্রে ঘুমাবার সময় 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাইতে পারে, 10 বার সূরা ইখলাস কুল আল্লাহ সূরা তিলাওয়াত করে কেউ যদি ঘুমাইতে পারে, লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? আমি জাফর আহমদ সিরাজি আমি বলি নাই, নবীজি বলেছেন আল্লাহু আকবার। কেউ যদি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাইতে পারে, লাভটা কি হবে? লাভটা হবে আল্লাহু আকবার, তার জন্য আল্লাহ দুনিয়াতে না পরকালে আল্লাহ জান্নাতের একটা বাড়ি আল্লাহ বানায়া দিবে। এই জান্নাতের বাড়িটা কত বড়! এটা কি আপনার এই ময়মনসিংহের সমান 10 কাঠা জমি নিয়া? না না না, এই জান্নাতের বাড়িটা কত বড়! নবীজি বলেন, সর্বনিম্ন ছোট বাড়ি পরকালে আল্লাহ যাকে দান করবে, এই বাড়ির বিশালতা প্রশস্ততা হলো এইরকম 10টা পৃথিবী তার চাইতে আরো বড়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করে কারা কারা আজকে ঘুমাইবেন? একটু হাত তুলবেন কি? আল্লাহ যারা হাত তুলছে, আল্লাহ সবাই আমল করার তৌফিক দিয়া দিও। ইনশাআল্লাহ আমি প্রত্যেক রাত্রে আমল করি, ইনশাআল্লাহ আমার মধ্যে ইনশাআল্লাহ আমল আছে, আপনারা ইনশাআল্লাহ আমলটা করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, মৃত্যুর কোনো গ্যারান্টি আসেনি, এই কথা কর না আসেনি। আজকে যে আমি বয়ান করে যে বাসায় যাইতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? আপনি যে আগামী আজকে ঘুমাবার পরে যে সকালে যে দোকানে গিয়া দোকানদারি করবেন, এর কোনো গ্যারান্টি আসেনি, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ না করে যদি আল্লাহর মর্জি হয়ে যাক, আপনি যদি আজকে ওয়াজ থেকে যাওয়ার পরে আমলটা কইরা ঘুমান, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি যদি হয়ে যায়, আল্লাহ যদি আপনাকে ডাক দেয়া দেয়, আপনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, নবীর কথা তো মিথ্যা হইতে পারে না, নবীর কথা 100% সত্য। এই কথা বলেন ঠিক না? আমরা কথা মিথ্যা হইতে পারে, কিন্তু নবীর কথা মিথ্যা না। আরে কথা বলেন ঠিক না? নবীজি বলছেন আল্লাহু আকবার, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানায়া দিবে। আপনি ঘুমায়া গেলেন, আমলটা করে ঘুমায়া গেলেন, মৃত্যু হয়ে গেল, আল্লাহু আকবার। নবীজি বলছেন নবীর কথা সত্য, আপনাকে আল্লাহ পরকালে আল্লাহ জান্নাতে একটা বাড়ি দেয়া দিবে। এই বাড়ির আশা আছে না নাই? এই কথা কর না, আছে না নাই? এই সূরা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে আলোচনা একমাত্র কার? জোরে করেন না, কার? আল্লাহ পাকের আলোচনা। নবীজির ডান পাশে একজন সাহাবী বসা, এই সাহাবীর নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি এমন একজন সাহাবী, অত্যন্ত পরহেজগার, যাকে তারেকে দুনিয়া বলা হয়তো, দুনিয়া বিমুখ, মানে দুনিয়া বলতে উনি কোনো কিছুই চেনে না, শুধু পরকালই চিনে, পরকালই চিনে, এত আল্লাহ ওয়ালা। নবীজি বলেন সে আমার কলিজার টুকরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা, মহব্বতের সাহাবী আবু যর গিফারি নবীজির ডান পাশে বসা। এমত অবস্থায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। আমাদের নবীর কাছে জিবরাইলের আগমন 1-2 বার নয়, মোট 24,000 বার আগমন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর সম্মান মর্যাদা আছে না নাই? জিবরাইল আসছেন 24,000 বার। এক পর্যায়ে জিবরাইল আসছেন, আয়েশা নবীজিকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর, নবীর কাছে সালাম দেওয়ার পরে জিবরিল বলেন, হুজুর এখন আমি চলে যাই।
পরবর্তীতে আমি আরেকবার আসব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি তো আমার দরবারে আরো আগমন হয়েছে, কিন্তু কোনো সময় তো তুমি এমন কথা বলো নাই, সালাম দিয়েছ, হা না কত কিছুই বলো, আজকে যাওয়ার অনুমতি চাও, তার কারণটা কি? হা না কোনো কিছুই বললা না, শুধু সালামটা দিয়ে যাওয়ার অনুমতি চাও, ব্যাপারটা কি বুঝলাম না, কেন বা আসলা, কেন তুমি আসছো বলো না? জিবরিল বলেন, হুজুর, আজকে সালাম দেওয়ার পরে যাওয়ার অনুমতি চাই, তার কারণ কি জানেন না? বলে না। শুনেন, আপনার মহব্বতের সাহাবী আবু যর গিফারি আপনার দরবারে বসা, আমি চাই না ওনার মূল্যবান সময়টা আমি নষ্ট করতে, কারণ ওনার দুনিয়ার এক একটা মিনিটের অনেক দাম, ওনার দুনিয়ার এক একটা সেকেন্ডের অনেক দাম, আমি ওনার সময়টা আমি নষ্ট করতে চাই না। আপনি কি জানেন নবীজি, এই সাহাবীর কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাকের কাছে? আমি কিভাবে জানবো আমার সাহাবীর যে তো মর্যাদা, আমার আল্লাহর দরবারে তো মর্যাদা, আমি কিভাবে জানবো? জিবরিল বলেন, হুজুর শুনেন, আল্লাহ পাকের দরবারে তার এমন মর্যাদা যার আলোচনা আল্লাহ পাক স্বয়ং নিজে করেন। আরো আস্তে করুন না, সুবহানাল্লাহ। যার আলোচনা আল্লাহ করেন, উনার মর্যাদা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহু আকবার। জিবরাইল বলেন, হুজুর, যার আলোচনা আল্লাহ পাক নিজে করে, এই জন্য আমি ওনার সময়টা নষ্ট করতে চাই না। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারির মর্যাদা দুনিয়াতে কিভাবে বেড়ে গেল? কোন আমলের বিনিময়ে আল্লাহ পাকের দরবারে এমন ভাবে বেড়ে গেল, যার কারণে আল্লাহ পাক তার আলোচনা করেন? দুনিয়াতে এমন কি নেক আমল আছে যে নেক আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল মঞ্জুর হয়ে গেছে? জিবরিল বলেন, হুজুর, আমল তেমন কিছু না, আমল তেমন কিছু না, মাত্র দুইটা গুণ ওনার দিলের মধ্যে আছে। ও মুমিন সিং শহরের বায়ারা, সবাই চিৎকার দিয়ে বলেন, কয়টা গুণ? আরো আস্তে কোন, কয়টা? সবাই বলেন, কয়টা? এই দুইটা গুণ আমাদের জানা দরকার আছে না নাই? দুইটা গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? কারা কারা দুইটা গুণ জানার ইচ্ছা আছে হাত তুলবেন। আল্লাহ সবাই রে কবুল করো, সবাই জুড়ে বলুন আমিন। ওগো আল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি গুণ, তোর মধ্যে এক নাম্বার গুণ হলো আপনার এই সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। আমার কথা মনে হয় বুঝেন নাই। কি নাই? আরো জোরে কোন, কি নাই? অহংকার নাই। অহংকার, অহংকার নাই, এই যে একটা গুণ, এই গুণটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয়, সুবহানাল্লাহ। ভাই, অহংকারের মালিক কে? জোরে বলেন না, কে? অহংকার করবে একমাত্র কে? দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না, কারণ অহংকার হলো আল্লাহ পাকের চাদর। আল্লাহ পাকের চাদর নিয়ে দুনিয়াতে যেই বান্দা টানাটানি করবে, এই বান্দা দুনিয়াতে অবশ্যই ধ্বংস হবে। কথা বলেন ঠিক না? অহংকারের মালিক কে? আপনার সাহাবীর দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। আমরা যারা এই মাঠের মধ্যে বসা আছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে হযরত আমার দিলের ভিতরে অহংকার নাই, এইরকম কেউ নাই। কথা কোন ঠিক না? কিছু না কিছু হলেও অহংকার, আমার কথা বুঝেন? আরে আছে না নাই? অহংকার না থাকলে কি বাংলাদেশের এই অবস্থা নিমিয়া? কি কথা কোন না ঠিক না? অহংকার না থাকলে কি বাংলাদেশের এই অবস্থা? দেখেন না কি পরিমাণ অহংকার। আমার দেশ, কি কথা কয় না? এটা আমার দেশ, এটা আমার বাবার দেশ, তাইনের দেশ, তাইনের বাবার দেশ। কি অহংকার! আরে কথা কয় না ঠিক না?
খেলা হবে, কথা বলে খেলা হবে। আপনি কই আসুন, কার সাথে খেলতাম? কি কথা কোন ঠিক না? এই অহংকার আল্লাহ পাক কয় তোর দেশ, হ্যাঁ আমার আসমানের নিচে তাইখা, আমার জমিনের উপরে তাইখা তুই কোস তোর দেশ। একবার বললি না এটা আল্লাহ পাকের দেশ। কি কথা বল ঠিক না? কত বড় অহংকার! আল্লাহ কো তুই যেহেতু বলছো তোর দেশ, তোর বাবার দেশ, এই জন্য এই দেশ, এই দেশে থাকার কোনো অনুমতি তোর নাই। কথা বল ঠিক না? যা তোর স্বামীর বাড়ি যা। আর কোন ঠিক না? গেছে কই? কথা কয় না, গেছে কই? অহংকার, অহংকার, কথা কোন ঠিক না? অহংকার আল্লাহ পাক মানুষের ভিতরে যে অহংকার, এটা একটা ক্যান্সার। বলেন এটা একটা, কথা কোন এটা একটা ক্যান্সার। ডাক্তাররা বলে ক্যান্সারের আনসার নাই, আনসার নাই। যার ক্যান্সার হয় সে বাঁচে না। তদ্রুপ ভাবে অহংকার এটা হলো একটা দিলের ক্যান্সার রোগ। আরো কাস্ত কোন ঠিক? মহিলারা শুনে নেব জোরে কোন ঠিক? আরো জোরে। হায় হায়, এই ক্যান্সার রোগটা তৈরি হয় মোটামুটি কয়েকটা জিনিসের কারণে। এক নাম্বার, চেহারা যদি সুন্দর হয়, দেখবেন তো এই অহংকার রোগ দিলের মধ্যে ফয়দা হয়। আরো আসতে কোন জোরে বলেন ঠিক না? ছেলে যদি সুন্দর হয় তাও মাশাআল্লাহ অহংকার কম না, কারণ সে যদি সুন্দর হয় দেখবেন তো না আমাদের যুবক ছেলেরা সেলুনের ভিতরে গিয়া যে চেহারা সুন্দর হয় বারবার চুলটা বাড়ি মারে, কথা কয় না। আরো জোরে কোন? গলার সেন্টার বারবার লাড়া দেয়, কথা লাড়া দেয়নি? এইভাবে বাড়ি দে। হায় হায়। আর মেয়ে যদি সুন্দরী হয়, হায় হায়, তে তুমি কোথায় না তোর মতন জামাই, আমার তোর মতন ছেলে আমার পিছনে একটা না শত শত লাইন দিয়ে ঘুরে। আরো জোরে কোন ঠিক না? চেহারা সুন্দর হওয়ার কারণে অনেক মেয়েরা অনেক ছেলেদের জীবন নষ্ট করে ফেলাইছে। একবার অনেক যুবক ছেলেরাও অনেক যুবতী মেয়েদের জীবনগুলো নষ্ট করে ফেলাই দিয়ে দিয়েছে একমাত্র চেহারা সুন্দর হওয়ার কারণে। এই চেহারা নিয়ে তুমি গর্ব করো, তুমি চেহারা নিয়ে গর্ব করো। একটু যদি তোমার পেটের মধ্যে যদি রোগ হয়, পেটের মধ্যে দাস্ত যদি হয়, 1 ঘন্টা পরে তোমাকে চিনা যায় না, তাহলে তুমি কিসের অহংকার করো? অহংকার তো তোমার কোনো অধিকার নাই। অহংকার করবে একমাত্র আল্লাহ। যদি বল ঠিক না? অহংকারের মালিক কে? তো অহংকার রোগটা ফয়দা হয় দিলের ভিতরে। 1 নাম্বার চেহারা সুন্দর হইলে, নাম্বার 2 নাম্বার টাকা বেশি হইলে। আরো জোরে কম। কারণ এদের কি অহংকার হইতো না মিয়া, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ নিয়ে জমায়ে রাখছে, বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় না, সুইস ব্যাংকে জমা। এখন তো এদের ভিতরে অহংকার একটু বেশি আসার কথাই। আরে কথা বল ঠিক না? গরিবদেরকে মাইরা, হায় হায় গরিবদেরকে মাইরা। আজকে বাজারে গেলে একটা গরিব বাজারে গেলে সে জিনিসপত্র কিনতে পারে না। এক একটা পণ্যর যে পরিমাণ দাম, তার ইনকামের সাথে ব্যয়ের কোনো মিল নাই। কথা বল ঠিক না? এই সরকারের মন্ত্রী বলছিল 4,000 কোটি তো টেহাই না, এটা বলে কলা ভাতা। কি কথা কন না ঠিক না? আমরা সিলেটের মন্ত্রী আবুল মাল, এ মালে গেছিল 4,000 কোটি, এটা কোনো টেহা হই না। টিকিট তো আছে, হ্যাঁ এটা তো টেহা কিভাবে হইব? দেখবেন তো, হ্যাঁ দেখছেন আমাদের বাংলাদেশের মধ্যে, হায় হায় আমরা গরিব মানুষ, আমাদের ইনকামটা কোটা যদি হয় এত বড়, ব্যয়ের কোটা হইলে এত বড়। ছেলের মাসিক খরচ দিতে পারলে মেয়েরটা দিতে পারি না, মেয়েরটা দিতে পারলে ছেলেটা দিতে পারি না। আর পরিবারকে যদি কসমেটিক দিব কোথা গিয়া, সরিষা তেল মাইখা কমাইতে হয়। কথা কন না ঠিক না? বাচ্চা কাঁদে আব্বু গরু গোস্ত খাইতাম, এখন বাচ্চা তো বাচ্চা, বাবার কাছে চিল্লা চিল্লি করে, তারা তো আপনার দিতে হয়। এখন বাচ্চারা গোস্তের স্বাদ মিটাইতে গিয়া বাজারে গিয়া গরু গোস্তের দাম যখন শুনি, আর পকেটে হাত দিলে হাত শুধু যাওই যা, টাকার লাগাল হয় না। কথা বল ঠিক না? এখন বিকালে আসার সময় বাচ্চারা বুঝ দিতে গিয়া ওই 22 দিনের মুরগি ফুলটি। কথা কয় আরো জোরে খান। ওই ফুলটি মুরগি খাওয়ায়া বাচ্চাদেরকে কোনো মতে হায় হায় কোনো মতে রাখা, আব্বু ইলিশ মাছ খাইতাম, ইলিশ খাইতাম। আমরা কই এই বছর তো ইলিশ পাইছি না, আজকে 2 বছর পর্যন্ত আমি ইলিশ কিনবার সাহসই করতে পারছি না।
না আপনারা খাইছেন কিনা আল্লাহই জানে, কথা কয় না। হায় হায়, এই ইলিশ আমরা খাইতে পারি না। এইগুলা খায়া বাজার থেকে আসার সময় ফাঙ্গাস, কি গাছ জোরে কন, ফাঙ্গাস। ফাঙ্গাস আর ফুলটি মুরগি খাওয়ার পরে শরীরের যে রক্ত হয়, মশা আমরা ফাইলে একটা পোষণ দিয়ে জাগা সাত পায় না, কথা কোন দেখি না। আর এই বছর এই যে করোনা আর ডেঙ্গু মশার কামড়ে যতগুলা মানুষ মারা গেছে, একটা গরিব না, যতগুলা দুর্নীতিবাজ, এক নাম্বার দুর্নীতিবাজ, যারা 4,000 কোটি টাকার টাকাই মনে করে না, আল্লাহু আকবার, এদেরকে যখন মশা খায়, কারণ বড় বড় ইলিশ যায় এদের পেটের মধ্যে, ইয়ার গোস্ত না, আপনার এই যে হাসির গোস্ত আর ওই হরিণের গোস্ত আর দামি দামি যে গোস্তগুলো, এগুলা খাওয়ার পরে শরীর যে রক্ত হয়, মশা যদি খায় এদের কামড় দেয় 12টা, কথা কোন ঠিক না। করোনায় যতগুলা মারা গেছে, একটা গরিব মরছে না, সব এক নাম্বার বড় লোক দুর্নীতিবাদ যা আছে সবটাই মরছে, কথা কোন ঠিক না। যাক, সেই দিকে আমি যাচ্ছি না। অহংকার ফয়দা হয় দিলের ভিতরে মোটামুটি 3টা জিনিসের কারণে। 1 নম্বর চেহারা সুন্দর হইলে, 2 নম্বর টাকা বেশি হইলে, 3 নম্বর ক্ষমতা বেশি পাইলে। আরো জোরে কোন ঠিক না। এই 3 যুগে হাসিনারে খাইছে, আরো জোরে কোন ঠিক না। এই 3টা জিনিসে হাসিনারে বালা কইরা ধরছে বাংলার জমিনে। আর তাই নাই, আমার তো বিশ্বাস বাংলার জমিনের মাটি তাকে গ্রহণ করবে না। যেই সমস্ত ওলামাই কেরামকে যেইভাবে কষ্ট দিয়েছে, বৎসরের পর বৎসর কষ্ট দিয়েছে, ওলামাই কেরাম চোখের পানি যেভাবে আল্লাহর জমিনের মধ্যে ছাড়ছে, আল্লাহর জমিনে ছাড়ছে, এই সমস্ত ওলামাই কেরাম যদি জীবিত আছে বাংলাদেশে, শেখ হাসিনা বাংলাদেশে ফাড়া দিতে পারবে না, কথা বলতে কিনা। নবীজি আপনার সাহাবীর গুণ কয়টা বুঝলে গেছেন? কয়টা? আরো জোরে কোন কয়টা? 2টা। আপনারা এই ময়মনসিংহ বিভাগের একলা মাল আছে, কইতাম নি তার নাম কিতা, এও আরো বড় নাস্তিক, এটার নাম আব্দুল লতিফ সিদ্দিকী। আরো জোরে কোন ঠিক না। এ কয়েকদিন আগে বুকত থাপ্পড় দিয়া কয় আমি কোনো পাপ করি নাই। বাবা রে, এ ফিরিস্তা পাওয়া গেছে, কি কথা কোন ঠিক না। কত বড় স্পর্ধা, কত বড় স্পর্ধা। হ্যাঁ, একবার হজ নিয়ে ব্যঙ্গ করার কারণে মন্ত্রিত্ব গেছে, আর এখন বুড়া বয়সে হে কাকু আমি আলেমরা ওয়াজ করে দোয়া করে আমি আমিন বলি না, আমি আমিন বলি না, আমি কোনো পাপ করি নাই। অথচ তার দাড়ি নাই, কথা কয় না। দাড়ি কাটা কবিরা গুনাহ, 24 ঘন্টা গুনাহ। আর যদি কোন ঠিক না। যেই লোকটা 24 ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত, হ্যাঁ আমি কোনো পাপ করি নাই, বুঝাবো ফেরিস্তা মারফেট থেকে এই মাত্র আইছে। এই বেয়াদবকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা দরকার, কথা বলতে কিনা। এই মিয়া, দুনিয়ার কোন মানুষ বলতে পারে না আমি আমার পাপ নাই, কথা বলতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা হলেন মাসুম। মাসুম মানে বেগুনাহ। আল-আম্বিয়া মাসুমুন ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা আন কাবাইরিজ যুনুবি ওয়া সাগাইরিহা ওয়ালাউ কানা সাহওয়ান আনিল খাতা। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা হলেন মাসুম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের বিশ্বাস সমস্ত নবীরা মাসুম, মানে এদের কোনো গুনাহ নাই। ওনারা সারা বাকি যা আছে সবাই কি গুনাহগার, কোন সবাই কি। আর তাইনকে আমি কোনো গুনাহ করি নাই, পাপ করি নাই, মিডিয়ার সামনে আইসা কয়, চিন্তা করতে পারছেন নি? সাহাবাই কারা সুরের মার বড় গলা, এই তো সুন্দর কথা কইছে, সুরের মার বড় গলা। হাসিনা আমি টাকা দিয়া কি করব, আমি টাকা দিয়ে কি করব, পয়সা দিয়ে কি করব, আমার তো কোনো কিছু দরকার, তোমাদের জন্য তো সব কিছু। অথচ তার অ্যাকাউন্টের মধ্যে আপনার 29টা পদ্মা সেতু বানাইবার টাকা আছে, কথা কোন ঠিক না। হাই হাই, তাহলে এই টাকা দিয়ে কি করবা, যেটা খাইতে পারতা না, ধরতে পারতা না, শুইতে পারতা না। শিক্ষা নেওয়ার দরকার, আমাদেরও শিক্ষা নেওয়া দরকার। যাক, সেই দিকে যাচ্ছি না, আবার সামনের দিকে যায়। আল্লাহু আকবার। নবীর সাহাবী জিবরাইল বলেন, হুজুর আপনার সাহাবীর গুণ কয়টা?
বলেন কয়টা? এক নাম্বার, বিন্দু পরিমাণ কি নাই? অহংকার নাই। তাহলে অহংকারের মালিক একমাত্র কে? আমরা চেষ্টা করতাম অহংকার দিল থেকে দূর করতাম, পারবো তো ইনশাল্লাহ? ভাই কিসের অহংকার আপনি করবেন? আপনার পেটের মধ্যে কিছু ময়লা আছে, কি কথা কোন ঠিক না? আমার পেটের মধ্যে কিছু ময়লা আছে যেগুলো বেরিয়ে দুর্গন্ধ থাকতে পারি না, তাহলে আমি কিসের অহংকার করি? চোখের মধ্যে ময়লা, নাকের মধ্যে ময়লা, হ্যাঁ মুখের মধ্যে ময়লা, তাই সব কিছুর মধ্যে পেটের ভিতরে ময়লা, এতগুলো ময়লা নিয়ে কিসের বাহাদুরি আপনার? কথা বল ঠিক না? হুজুর, আপনার সাহাবীর যে বিন্দু পরিমাণ অহংকার নাই, এই গুণটা আল্লাহ পাকের কাছে খুব পছন্দনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ, আপনার সাহাবীর দিলের ভিতরে সূরাতুল ইখলাসের মহব্বত সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে কুল হু আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। চিন্তা করতে পারছেননি? কুল হু আল্লাহর মধ্যে, এই সূরার মধ্যে আলোচনা কার? কথা কয় না কার? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা এবং বান্দি যদি সূরা ইখলাসকে মহব্বত করলো, সে যেন আল্লাহ পাককে মহব্বত করলো। যে সূরা ইখলাসকে মহব্বত করলো, সে যেন আল্লাহ পাককে মহব্বত করলো। কারণ এই সূরার মধ্যে একক আলোচনা কার? এই সবাই দি বলে না কার? আল্লাহ পাকের আলোচনা। এই যে সূরাতুল ইখলাস মহব্বত সব সময় করে, সব সময় উনি তিলাওয়াত করে, এই যে দুইটি গুণ, এই দুইটি গুণ আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি, যার কারণে আল্লাহ পাক তার আলোচনা করে। উনি যখন চলে যাবে তখন আমি আরেকবার আসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দে আনন্দিত। আল্লাহু আকবার। বাবা যদি শুনে আমার সন্তান বিএ পাস করছে, আমার সন্তান মুফতি সাহেব হয়েছে, তখন বাবা অত্যন্ত আনন্দিত। কারণ আমার ঔরসের সন্তান এমএ পাস করছে, বিএ পাস করছে এবং মুফতি সাহেব হয়েছে। বন্ধুরা মাত্র দ্রুপভাবে নবী যখন শুনতো যে তার উম্মতের আমল বেশি পছন্দনীয় আল্লাহ পাকের কাছে, তখন নবীজিও আনন্দে আনন্দিত। নবীজি মুস্কি হাসি দিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই সূরাকে মহব্বত করে বেশি বেশি তিলাওয়াত করতে রাজি আছেননি? এই কথা বলেন আসেনি? একটা দুইটা আমল বলে দিয়ে গেলাম। এক নাম্বার, সব দিনের 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টার ভিতরে না হলেও কয়বার? বলেন কয়বার? 3 বার। রাত্রে না হইলেও কয়বার? 3 বার। আর ঘুমাইবার সময় কয়বার? বলেন আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি একটা ফজিলতের কথা বললাম আর দুইটা আমল দিয়ে গেলাম। বন্ধুরা আমার, ওয়াজের মধ্যে কিছু আমল দিয়ে যাওয়া দরকার, উম্মতের ফায়দা হোক, এইরকম আলোচনা করাই এখন সময়ের দাবি। তাহলে এই যে দুইটা আমল দিয়ে গেলাম, আল্লাহু আকবার। 2 নম্বরে ফজিলতটা বলতে গিয়া একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে একটা হাদিস বর্ণিত। ওনাকে আগে আমাদেরকে চিনতে হবে, তারপরে বাকি আলোচনাটা আমরা করব ইনশাআল্লাহ। হযরত আনাস হলেন বিশ্বনবীর খাদেম। না এখন আর সুবহানাল্লাহ কইতো না, কারণ যত সওয়াব, এই তো সওয়াব যে ব্যাংক তুইছে, কিভাবে এগুলো টিয়া করতো, সমাধা করতো, এই জন্য সুবহানাল্লাহ আর কইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কার খাদেম? বিশ্বনবীর খাদেম। এই মিয়া প্রধানমন্ত্রীর পিএস, এটা কি সাধারণ কথা নেই? বাংলাদেশে যদি কেউ প্রধানমন্ত্রীর পিএস কি মনে করেন? হাসিনার পিএস যে হইছে, আর হাসিনার ঘরের কাজের লোক ফিউনের তো 400 কোটি টাকার মালিক হয়ে গেছে গা। জোরে কয় না ঠিক না? তাহলে এর কপাল আর আমরা কপাল কি এক কপাল? আমরাটা 4 আঙ্গুল আর এর একটা হলো 1.5 হাত। কথা কয় না? 400 কোটি টাকার মালিক ফিউন। হ্যাঁ, তাহলে বিশ্বনবীর খাদেম, তার পাওয়ার কি কম? খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলেন, নবীজির খেদমত করছে আমি 10 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। 10টা বছর নবীজির খেদমত করছেন হযরত আনাস। নবীজির জীবনটা প্রথমত 2 ভাগে বিভক্ত।
একটা হলো মাক্কি জিন্দিগি, আরেকটা হলো মাদানি জিন্দিগি। মাক্কি জিন্দিগি কত বছর? কি 13 বছর। মাদানি জিন্দিগি 10 বছর। যোগ করলে কত হয়? 23 বছর। আর জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত হলো 40। নবীজির দুনিয়াতে সর্বমোট ছিলেন 63 বছর। কথা বলেন ঠিক কিনা? এই 63 বছর, এই 23 বছর জিন্দিগিতে আল্লাহ নবীজির এই মাক্কি জিন্দিগিটা হলো কষ্টের জিন্দিগি, আর মাদানি জিন্দিগিটা হলো সুখের জিন্দিগি। তাহলে একটা হইলো সুখ আর একটা হইলো দুঃখ। প্রথমে কিন্তু মানুষের কষ্ট আসে, পরবর্তীতে সুখ চলে আসে। আগে ইন্না মাআল উসরি ইউসরা। কথা বলেন ঠিক কিনা? আগে আসে কষ্ট, এরপরে সুখ। নবীজির প্রথম জিন্দিগিটা মাক্কি জিন্দিগিটা ছিল কষ্টের জিন্দিগি। আয় আল্লাহ, মাক্কি জিন্দিগি নবীর জন্মভূমি, এইখানে নবীকে আক্রমণ করে অন্যায়, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, একটাই অপরাধ। নবী কেন এদেরকে তাওহীদ একত্ববাদের দাওয়াত দেয়? এই অপরাধের কারণে বেঈমান কাফেররা নবীজিকে কথার দ্বারা কষ্ট দিয়েছে, কাজের দ্বারা কষ্ট দিয়েছে, এমনকি দৈহিক নির্যাতন পর্যন্ত করেছে, রক্তাক্ত পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে নবীজি আল্লাহ পাকের হুকুমে জন্মভূমি মক্কাতুল মুকাররমা ছাড়তে উনি বাধ্য হয়ে এইবার নবীজি চলে গেলেন, চলে যাবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা উনি চলে যাবেন। গভীর রাত্রে নবীজি চলে গেলেন মক্কাতুল মুকাররমা। আয় আল্লাহ, বাইতুল্লাহর সামনে নবীজি চলে গেল গভীর রাত্রে, কেউ নাই, একা একা। নবীজি বাইতুল্লাহর দিকে তাকায়, যে বাইতুল্লাহর দিকে তাকাইলে 120টা রহমত নাজিল হয়। আর জোরে গন্না সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাইতুল্লাহ, আমার জন্ম হলো এই মক্কাতুল মুকাররমায়, আমার মার জন্ম এই মক্কাতুল মুকাররমায়, সবার জন্ম এই মক্কায়, কিন্তু দুঃখের বিষয় আজকে তোমাকে ছেড়ে আমি চলে যাব, আর দেখবো না, জানি না কোন সময় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। করুণ ইতিহাস, সেই দিকে আমি আজ যাচ্ছি না। নবীজি মদিনার উদ্দেশ্যে উনি উঠলেন, উটের উপরে উঠলেন, মদিনায় ভ্রমণ করবে, হিজরত করবে। উঠলেন উটের উপরে, উনি আরোহণ করলো, সাথে সাহাবায়ে কেরাম আছে। উট চলতে আসে, চলতে আসে, চলতে আসে। এক পর্যায়ে উট যখন মদিনার ভূখণ্ডের মধ্যে ফাড়া দিয়েছে, মক্কা এলাকা ছেড়ে মদিনায় যখন নবীজির উটটা যখন ফাড়া দিয়েছে, মুহূর্তের মধ্যে নবীজির শরীরের মধ্যে যে চাদর ছিল, এই চাদরটা উনি সরাইয়া দিলেন, চাদর মুবারক সরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে চাদরটা সরান নাই, এখন দেখি আপনার চাদর সরাইয়া দিছেন, ব্যাপারটা বুঝলাম না। আপনি চাদর মোবারক সরাইলেন কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মদিনার কি পরিমাণ দাম, কি পরিমাণ মর্যাদা? এটা কিন্তু মক্কা না, এটা হলো মদিনা। এই মদিনার কি পরিমাণ মর্যাদা শোনো। মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, মদিনার ধুলাবালির মধ্যে রোগের শিফা আছে। এই জন্য আমার শরীরে কাপড়টা সরাইয়া দিলাম, মদিনার ধুলাবালি যেন আমার শরীরের মধ্যে লাগে, মদিনার বাতাস যেন আমার শরীরের মধ্যে লাগে। মদিনার এত এই পরিমাণ দাম। একটা কথা স্মরণ হয়ে গেছে, এদিকে তাকান, আমার দিকে তাকান। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 1 বছর না 2 বছর না 18 বছর উনি নবীর রওজার পাশে বইসা হাদিসের সবক পড়াইছেন। 18 বছর নবীর রওজার পাশে বইসা উনি হাদিসের সবক দিয়েছেন। এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে গেল, একটা সাইড ওনার অবস, এটাকে প্যারালাইসিস বলে,
একটা সাইড অবশ হয়ে গেছে। মদিনার যত ডাক্তার, সমস্ত ডাক্তারের শরণাপন্ন, সমস্ত ডাক্তাররা ডাক্তাররা বললেন যে হযরত, আমাদের কাছে আপনার কোনো চিকিৎসা নাই, আমাদের পক্ষে সম্ভব না, যতদিন আপনি দুনিয়ায় থাকবেন এই অবস্থায় থাকতে হবে, সুস্থতার কোনো চিকিৎসা আমাদের মধ্যে নাই। গোটা মদিনাতুল মুনাওয়ারাত সমস্ত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে নিরুপায় হয়ে উনি চলে আসলেন আরেকবার হাদিসের সবকে, নবীজির রওজার পাশে চলে আসলেন। আর মনে মনে চিন্তা করলেন, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ যেভাবে রাখে এইভাবেই আমি আছি। হাদিস পড়াইতে আছে হঠাৎ করে একটা হাদিসের মধ্যে উনি পাইলেন, একটু দিলের কানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। হাদিসের মধ্যে পাইছে একটা মদিনার মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো ওয়াদি বাতহান। জায়গার নাম কি? ওয়াদি বাতহান। স্কয়ার 10 হাত, স্কয়ার 10 হাত। হাদিসের মধ্যে পাইলেন যে এই জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা করো, এই জায়গার মাটি দিয়ে রোগের চিকিৎসা করো। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র হাদিস পড়লেন, হাদিস পড়ার পরে ওনার দিলের মধ্যে একদিন বিশ্বাস চলে আসলো, কারণ নবীর কথা তো মিথ্যা না। কথা বলেন ঠিক না? নবীর কথা 100% সত্য। এই জায়গার মাটি দিয়ে রোগের চিকিৎসা করো। সাইনবোর্ড দেওয়া আছে ওয়াদি বাতহান, স্কয়ার মাত্র 10 হাত, 10 হাত। এই জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা করো। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বাস করে এইখান থেকে হালকা একটু মাটি আনলেন চিমটি দিয়া, আইনা জমজম পানির সাথে মিশ্রিত করে উনি 1 দিন না 2 দিন না 3 দিন উনি মালিশ করলো। উনি বলেন, আমি এমন ভাবে সুস্থ হয়েছি, মনে হয় আমি 26 বছরের একজন পোড়া যুবকের মতন হয়ে গেছি। মদিনার মাটির মধ্যে রোগের শিফা আছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা আছে। মদিনাতে ঢোকার পরে মদিনার যুবক ছেলেরা যখন নবীকে পাইল, আনন্দে আত্মহারা, মনে হয় এদের ঈদ শুরু হয়ে গেছে। মদিনার যুবকরা যেইভাবে আনন্দ করে, মদিনার বৃদ্ধরা আনন্দ, আয় আল্লাহ, এদের মধ্যে আনন্দ বইতে আছে। নবীর শানে কবিতা পাঠ করে। এক পর্যায়ে আল্লাহু আকবার, একজন যুবক নবীজির সামনে চলে আসলো। মুসাফা মুআনাকা করার পরে এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে হাত রাইখা বলেন, হুজুর, আমরা কিন্তু মক্কার মানুষ না, আমরা হইলাম মদিনার মানুষ। ওগো আল্লাহর নবী, মক্কার বেঈমানরা আপনাকে পেয়েছিল, কিন্তু মক্কার বেঈমানরা আপনাকে চিনতে পারে নাই, আপনার মর্যাদা দিতে পারে নাই, আপনার সম্মান দিতে পারে নাই, ইজ্জত দিতে পারে নাই। তবে আমরা কিন্তু হুজুর মক্কার মানুষ না, আমরা হইলাম মদিনার মানুষ। আপনার মাথার মধ্যে হাত দিয়ে বললাম, হুজুর, ওয়াদা করলাম জীবনে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করব না, আপনাকে সর্ব অবস্থায় সব সময় আমরা আমাদের মাথার উপরে রাখবো, সর্বোচ্চ আসনে আপনাকে আমরা রাখবো। নবীজি যুবকের চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়ে, আল্লাহু আকবার, মক্কাতুল মুকাররমার জিন্দেগি যত কষ্ট আছে সমস্ত কষ্ট মনে হয় মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। এক পর্যায়ে নবীজি বলেন, ও যুবক, তোমরা কি আমাকে মায়া করবে, মহব্বত করবে, ভালোবাসবে? হ্যাঁ হুজুর, আমরা আপনাকে মায়া করব, মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহু আকবার। মদিনার বড় বড় ধনী সাহাবী যারা আছে ওনারা দৌড়ায় চলে আসলেন মুসাফা মুআনাকা করার জন্যে। যাদের টাকা আছে, পয়সা আছে, এরা মুসাফা করে কিছু হাদিয়া নবীকে ধরায়া দেয়।
হাদিয়া ধরায় দেয় সন্তুষ্টি পাওয়ার জন্যে, নবী খুশি হওয়ার জন্যে। হঠাৎ করে হযরতে আনাসের আম্মা দূর থেকে উনি বসা, দূরে বসা, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। উনার চোখের মধ্যে পানি গাল বেয়ে বেয়ে পড়তে আছে। হঠাৎ করে বিশ্ব নবীর নজর পড়লো ওনার চেহারার দিকে। আল্লাহু আকবার। এক পর্যায়ে নবীজি বলে, মা আপনি কাঁদেন কেন গো মা, আপনি কাঁদেন কেন? আজকে তো কান্দার দিন না, আজকে হলো আনন্দের দিন। মক্কা ছেড়ে আমি মদিনায় আসলাম, সব মানুষ আনন্দ করতে আছে, আপনার চেহারার মধ্যে কান্না কেন, চোখের মধ্যে পানি কেন? ব্যাপারটা বুঝলাম না। আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, নবী আপনি তো জানেন না আমার কি অবস্থা। আল্লাহু আকবার। আমার একটা সন্তান গর্ভে ছিল, এই সন্তান যখন গর্ভে ছিল, আমার স্বামী যখন গোর থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে আমার স্বামীকে বেঈমান কাফেররা ফায়া উনাকে হত্যা করে দিয়ে দিছে, দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেছে। তখন থেকে আমি হয়ে গেলাম একজন বিধবা, আমি হয়ে গেলাম বিধবা। আমার সংসারের মধ্যে অত্যন্ত অভাব অনটন। সকালে পাক হইলে বিকালে পাক হয় না, বিকালে পাক হইলে সকালে পাক হয় না। নবী গো আমি দেখতে আপনি, আমি তো আপনার মহব্বতে কাঁদি, আমি আপনাকে ভালোবাসি। আমি দেখতে আছি আপনি মক্কা ছেড়ে মদিনায় আসলেন, মদিনার যুবকদের মধ্যে আনন্দ, শিশু বাচ্চাদের মধ্যে আনন্দ, বৃদ্ধদের মধ্যে আনন্দ, সবার মধ্যে আনন্দ। যাদের টাকা আছে পয়সা আছে ওনারা মুসাফা করে কিছু হাদিয়া ধরায় দেয়। আজকে যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো, আমার স্বামীও তো আপনার সাথে মুসাফা করতো, মুআনাকা করতো, সাধ্য অনুযায়ী আপনাকে হাদিয়া দিত। আমার স্বামী যে দুনিয়াতে নাই, এই হলো কান্নার এক নাম্বার কারণ। এই ব্যথা আমি কান্দি। নাম্বার 2, 2 নাম্বার আমি কান্দতে আছে আমি যে আপনাকে কিছু দিতে পারবো না, কারণ আমার সংসারের মধ্যে অভাব অনটন চলতেই থাকে, আমি আপনাকে কি দিব? তবে গো আল্লাহ আমার নারী সিরাদন একটা ছেলে আছে, এই ছেলের নাম হলো আনাস। আমার এই ছেলেটাকে আপনার জন্য চিরদিনের জন্য অক্ষ করে দিয়ে দিলাম। নবীজি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার এই কুরবানিটাকে উনি এমনভাবে গ্রহণ করে নিয়ে নিল, এক পর্যায়ে বলো, যাও আজ থেকে তোমার সন্তান আনাস হলো আমার খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খেদমত করছেন কয় বছর? বলেন না কয় বছর? 10 বছর খেদমত করছেন, 10 বছর খেদমত করছেন। আয় আল্লাহ। হযরত আনাস বলেন, আমার দোস্ত সমীর শুআইব আহমদ আনসারী সাহেব উনি এইটা রেওয়ায়াত করছেন একদিকে, আমি আর রেওয়ায়াতটা করি আর একটা আঙ্গিকে আমি এই রেওয়ায়াতটা করব। উনার এই বর্ণনা থেকে আমার আজকে এই আলোচনা করাটা ব্রেনের মধ্যে আসলো। যাই হোক, এক পর্যায়ে হযরত আনাস বলেন, আমরা নবীজিকে নিয়ে চলে গেলাম একটা যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গেলাম, আমরা হইলাম সৈনিক, নবীজি হলেন সেনাপতি। নবীজির ইমামতিতে আমরা ফজরের নামাজটা জামাতে আদায় করলাম। ফজরের নামাজ আদায় করলাম, আমরা মুক্তাদি, নবী হলেন ইমাম। ফজরের নামাজে কিছুক্ষণ পর সূর্য উদিত হয়। আপনাদের এই ময়মনসিংহ কি আগে ওঠে না পরে ওঠে? কি সবাই ঘুমাই গেছেন মনে নাকি? মাঠে আছেন তো আপনারা ইনশাল্লাহ? সূর্য ফজরের নামাজের আগে উঠে না পরে উঠে? হ্যাঁ, তো যারা দিনের 12টায় ঘুম থেকে উঠে ওরা কিভাবে বলবে যে আগে উঠে না পরে উঠে? কি কথা কন না, ঠিক না? আচ্ছা, আমাদের সমাজে কি দিনে 12টার সময় ঘুম থেকে উঠে উঠনেওয়ালা পাবলিক আসেনি? কথা কয় না। এটা সংখ্যা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? এখন তো আগে তো মানুষ ফজরের নামাজ পড়তো, এখন ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আর জোরে কম, জোরে বলেন ঠিক না? কেমনে? এর কিছু রোগও আছে। এক নাম্বার, প্রত্যেকের হাতের মধ্যে টাচ মোবাইল আছে না নাই? এর মধ্যে ফেসবুক আসেনি, ইন্টারনেট আসেনি। যুবকরা যেই পরিমাণ টিফাটিফি করে, বৃদ্ধরা আরো বেশি করে। কথা কয় না রে, আসতে কোন ঠিক না বেঠিক?
যুবকরাও করে, মুরব্বীরাও টিপতে টিপতে এটার পরে হেটা, হেটার পরে এটা। আর ইউটিউবের মধ্যে তো কি সাঙ্গা সাঙ্গা একটা তানবিল দিয়ে, বুঝছেন না, এটা না শুনলে তো না ওই। এই করতে 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 রাত্র বাজে জায়গা 4টা। এখন ঘুমে আর থাকতে পারে না। হাত থেকে যখন মোবাইল ফোরে তখন যুবকের ঘুম ধরে। আরো জোরে বল। রাত্রে 4টার সময় যখন মোবাইল হাত থেকে ভরে যায় তখন যুবকের চোখে ঘুম আসে। আচ্ছা এবার আপনারা বলুন তো দেখি, যেই যুবক 4টার সময় ঘুমাইলো এ কি ফজরের নামাজ পড়তে পারবো? আসতে কই দি পারবনি? পারবো? হায় হায়, ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি না, ইমাম সাহেব ইমামের খাতিরে, মুয়াজ্জিন মুয়াজ্জিনের খাতিরে। কথা কোন ঠিক না? এরপরে পাওয়া গেলে হয়তো 5 জন 6 জন 10 জন 12 জন মাদ্রাসাত হয়তো আলহামদুলিল্লাহ, আর না হলে গ্রামগঞ্জে তো মাশাআল্লাহ এখন ফজরের সময় তো একবারে খালি আব্দুল্লাহ বালা। কি কথাটা কি মিথ্যা কইলাম? ফজরের সময় হায় হায় সূর্য উদিত হয়, ফজরে কিছুক্ষণ পর সূর্য উদিত হয়। সূর্য আমাদের গোলাম, চন্দ্র আমাদের গোলাম। এই পৃথিবীতে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সবগুলা হলো আমাদের গোলাম, আমাদের চাকর। এই মিয়া ঘুমাও খা, আমাদের দাম আছে মিয়া। আমি কালা হইতে পারি কিন্তু আমার পাওয়ার আছে। সূর্য আমার গোলাম, সূর্য আমার চাকর, আপনার চাকর। রিক্সাওয়ালা হতে পারি, টেলা গাড়িও হতে পারি, গরিব হতে পারি, নিঃস্ব হতে পারি, কিন্তু আমার দাম আছে। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম। এই পৃথিবীতে যা কিছু দেখেন আর না দেখেন সবগুলা আমাদের উপকারার্থে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের মর্যাদা আছে না নাই? এবার একটু চিৎকারতে কার গোলাম? একটু জোরে বলতে পারবেন আমরা কার গোলাম? এই পৃথিবীতে যা কিছু দেখেন সবগুলো হইলো আমাদের গোলাম, আর আমরা হইলাম আল্লাহ পাকের গোলাম। কথা কোন ঠিক না? সূর্য আল্লাহর হুকুম অনুমতি ব্যতিরেকে একটা কদম সামনে যায় না, একটা কদম পিছনে না। সারাদিন মাখলুকাতের গোলামি করে বিকালে পশ্চিম প্রান্তে অস্ত হয়। এবার সূর্য আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ তোমার হুকুমটা পালন করতে পেরেছি আর তোমার মাখলুকাতের গোলামি করতে পেরেছি। আল্লাহ তুমি আমার এই খেদমতটা কবুল মঞ্জুর করো। আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আরেকবার তোমার কাছে অনুমতি চাই, তোমার হুকুম পালন করতাম, তোমার মাখলুকাতের গোলামি করতাম। জোরে বললে সুবহানাল্লাহ। তাহলে সূর্য আমাদের গোলাম, বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক সূর্যের দোয়া প্রত্যেক দিন কবুল মঞ্জুর করেন। যেই দিন আল্লাহ সূর্যের দোয়া কবুল করবে না সেই দিন এই সুজলা সুফলা সুন্দর পৃথিবী আর থাকবে না। আপনার আমার বাহাদুরিও থাকবে না। শেষ জায়গা তুই শেষ, খতম। সূর্য আমাদের গোলাম, সারাদিন মাখলুকাতের গোলামি করে সূর্য। এখন হযরত আনাস বলেন, আমরা নবীজিকে নিয়ে গেলাম, গিয়া দেখি সূর্যের মধ্যে আলো নাই। সূর্য উঠছে ঠিক, তবে সূর্যের মধ্যে আলো নাই। আমার দোস্ত সোহেব আনসারী সাহেব উনি 2টি কারণ বলছে, আমি আরেকটা। এক পর্যায়ে নবীজি সংক্ষেপে বলে ফেলায়, সূর্যের মধ্যে আলো নাই, ব্যাপারটা কি? নবীজি টেনশনে পড়ে গেছেন, সূর্যের মধ্যে আলো নাই, এটা তো কেমন কথা, এটা তো কিয়ামতের লক্ষণ। নবীজি টেনশনে পড়ে গেছে। ইয়া আল্লাহ, আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করে দিলেন। জিবরাইল এসে কয়, হুজুর আপনার চেহারা মলিন, আল্লাহ বরদাস্ত করতে পারে না। কারণ আপনার চেহারা মলিন হলে আল্লাহ বরদাস্ত করতে পারে না। আপনাকে সন্তুষ্ট করার জন্যে সূরা আল কাউসার নাজিল করলো, আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সূরা আলাম নাসর নাজিল করলো, আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ওয়াদ-দুহা নাজিল করলো, আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নুন ওয়াল কালাম নাজিল করলো। আপনি অসন্তুষ্ট হবেন, আপনার চেহারা মলিন হবেন, আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমাকে পাঠাইছে আল্লাহ একটা সুসংবাদ দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাড়াতাড়ি কর, সুসংবাদটা কি? তা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সুসংবাদটা কি? আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি বলো। নবীজি বলেন, হুজুর সুসংবাদটা হলো এই মুহূর্তে আপনার একজন সাহাবী আসসালামু আলাইকুম, আপনার একজন সাহাবীর জানাজা হবে আপনার ইমামতিতে। আলহামদুলিল্লাহ, কল আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, এই সাহাবীর জানাজা হবে আমার ইমামতে। আলহামদুলিল্লাহ।
তাহলে হুজুর আরেকটা সুসংবাদ হলো, আপনার এই সাহাবীর জানাজায় 1000 নয়, 2000 নয়, 70,000, তাফসিরে নুরুল কোরআনে লেখছে 70,000 নূরের তৈরি ফেরেশতা এই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করবে। কথা কয় না। আরেক রওয়ায়াতে আসছে 1.5 লক্ষ সাহাবা, হ্যাঁ, এই ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে। আর উনি বলছেন আলহামদুলিল্লাহ পাইছি, আরেকটা 2 লক্ষ বলছে। যাই হোক, রেওয়ায়াতের মধ্যে ভিন্নতা থাকতে পারে। আল্লাহু আকবার। নবীজি আনন্দে আত্মহারা, আমার সাহাবীর জানাজায় 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে। তাহলে এটা তো আনন্দের বিষয়। তাহলে তার দুনিয়াতে এমন কি নেক আমল ছিল যার কারণে তার জানাজায় 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করবে? আমলটা কি ছিল? নবী জিবরাইল বলেন, হুজুর আমল তেমন কিছু না, ছোট একটা আমল। আমলটা হইল আপনার সাহাবী 24 ঘন্টা যৎকান সজাগ থাকতো, এতক্ষণই মনে মনে সূরা ইখলাস তিলাওয়াত করত। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। কয়বার? না না না, যতক্ষণ সজাগ থাকতো এতক্ষণেই মনে মনে এই সূরা তিলাওয়াত করে। আপনার সাহাবী হাঁটার মধ্যে মনে মনে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আপনারাও পারবেন, যেহেতু সবাই এই সূরার হাফেজ। আপনি রিক্সা চালান, পারবেন, অসুবিধা নাই। আপনি বেনগাড়ি চালান, পারবেন, সমস্যা নাই। আপনি দোকানে কাজ করতেছেন, অসুবিধা নাই, পারবেন। আপনি টমটম চালাইয়াছেন, পারবেন ইনশাল্লাহ, সবসময় পারবেন। গাড়িতে চলতেছেন, আপনি পারবেন ইনশাল্লাহ, পারা সম্ভব। আয় আল্লাহ, যতক্ষণ সজাগ এতক্ষণ। এমনকি আপনার সাহাবী কারোর সাথে কথা বললে কথার ফাঁকে ফাঁকে এই সূরা তিলাওয়াত করে। এই যে একটা আমল, এই আমলটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয়, যার কারণে তার জানাজায় 1000 নয়, 2000 নয়, 70,000 নূরের তৈরি ফেরেশতা অংশগ্রহণ করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের 2020 সালে আমরা বাংলাদেশের কয়েকজন মুরব্বী আমরা হারাইছি। কথা কন্যা ঠিক না? মুরব্বী আলেম আমরা হারাইছি, যাদের চেহারার দিকে তাকাইলে জান্নাতের কথা স্মরণ হইতো। আমাদের রাহবার হারাইছি। আপনারা ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক বুজুর্গের এক একটা জানাজার এক একটা দৃশ্যগুলো আপনারা দেখতে পেরেছেন ফেসবুকের মাধ্যমে। বাবু নগরী সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এতিম করে চলে গেছেন। আল্লাহ পাকের ডাকে ওনার একটা জানাজার নামাজ হয়েছে। আমির হেফাজত আল্লামা আমার উস্তাদ মুহতারাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, উনি মারা গেলেন, ওনার জানাজা একটা হয়েছে। কত লক্ষ মানুষ একমাত্র আল্লাহই জানে। কথা বল ঠিক কিনা? মুহাদ্দিস হবিগঞ্জি চলে গেছেন। আয় আল্লাহ, আমাদের জুবাইর আহমদ আনসারী সাহেব, যেই সময় গোটা বাংলাদেশ ঘরবন্দি, কেউ ঘর থেকে বের হতে পারে না, যে সময় ঘর থেকে বের হওয়া নিষেধ, সেই সময় উনি চলে গেলেন। ওনার জানাজায় কত লক্ষ মানুষ হয়েছে, আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পেরেছেন। কথা বল ঠিক কিনা? আমাদের এই ময়মনসিংহের ময়মনসিংহের সিংহপুরুষ আল্লামা শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, উনি চলে গেলেন, ওনার একটা জানাজা হয়েছে। এরপরে ওই ইমাম বাড়ি সাহেব রহমতুল্লাহ চলে গেছেন। ওই নাজিরহাট মাদ্রাসার মুহাদ্দিস সাহেব চলে গেছেন। যিনি মাদ্রাসার মুহাদ্দিস সাহেব চলে গেছেন। আশরাফ সাহেব রহমতুল্লাহ চলে গেছেন। নূর হোসেন কাসিম রহমতুল্লাহ চলে গেছেন। এইরকম ভাবে অনেক বুজুর্গ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। প্রত্যেকের জানাজা হয়েছে। এক একজন জানাজায়, এক একজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষ। আপনারা কি কোন আমল ভালো না খারাপ? আর দূরে কোন ভালো না খারাপ? নবীজি আনন্দে আত্মহারা। তাহলে 2 নম্বর ফজিলতের মধ্যে আমরা এই সূরাটা ইনশাআল্লাহ সব সময় মনে মনে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা কই না, রাজি আছেন? এবার একটু গল্প করি। 3 নম্বর, নবীজির দরবারে এক সাহাবী আসছেন। এটাও তাফসীরে নুরুল কোরআনে আছে। নবীজির সাহাবী, নবীর দরবারে এক সাহাবী আইসা, হুজুর আমার অভাব অনটন দূর হয় না। আমার কথা বুঝেন আপনারা? অভাব অনটন দূর হয় না। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই সুখী না অভাবীও আছি? কথা কয় না রে? আমার মনে হয় অভাবীর সংখ্যাটাই বেশি। এই আল্লাহ, নবীজি বলেন তোমার অভাব দূর হয় না? বলে হুজুর আমার অভাব দূর হয় না, আমার ইনকামের সাথে বের কোনো মিল নাই। তো সাহাবীদের অভ্যাস ছিল, অভাব যদি থাকতো নবীর দরবারে যাইতেন, গিয়া বলতেন হুজুর অভাব দূর হয় না। তো নবীজি আমল বলে দিতেন। আমল বলে দিলে ওনারা আমল করত। নবীর দেওয়া আমল দিয়া ওনারা কোটিপতি হয়ে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর আমরার অভ্যাস হইল খারাপ। আমরা যদি সংসারে অভাব থাকে, আমরা অভাব দূর করি ভিন্ন তরিকায়। কেমনে? সুদ খায়া। না আরো আসতে কো, জোরে বলেন ঠিক না? আমরা অভাব দূর করি ঘুষ খাইয়া, আমরা অভাব দূর করি দুর্নীতি কইয়া। জোরে বলেন ঠিক না? হাই রে, সুদ আসেনি আপনার এলাকা? হ্যাঁ, ময়মনসিংহ আছে। ইয়া আল্লাহ, আমি ভাবছিলাম যে এইটা এই এলাকা মনে হয় আল্লাহ উলিদের এলাকা। আছে আছে আছে। হাই হাই, সুদ খাওয়ান হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? এক বেটা তলায় গলায় সমান, বুঝেন তো? তলায় গলায় সমান মানে এমন মোটার মোটা ফেট, এত বড় কুদাল দিলে হেরা তো মাটির কূপ দেওয়ার আগে এর ফেটও কূপ মেরে দিব। কথা বুঝেন নাই? এত বড় স্বাস্থ্যওয়ালা, এখন এরে কে নিব? চাকরি তো নিব না, কেউ কিছু করব না। এর এক খারাপ বন্ধু আছে, এ বন্ধু করছে কি, এরা কয় দোস্ত তোর যে স্বাস্থ্য, তোর তো কেউ চাকরি নিব না, তুই চাকরি করতেও পারবে না, তোর একটা বুদ্ধি শিখায় দেয়। বলে কি? তুই এক কাজ করতো, হ্যাঁ চাচা না তোর কিছু জমি দিয়ে গেছে? বলে হ্যাঁ জমি তো আছে আমার নামে, আব্বা দিয়ে গেছে, জমি আছে, এক কাজ কর, তোর একটা ব্যবসা শিখাই দে। হ্যাঁ, গড়তে লড়তে চেয়ারও বয়ে থাকলে দেখবে প্রতিদিন কিভাবে টাকা আসে। কি? হ্যাঁ, আগে জানতো না, কিন্তু এই দুষ্ট বন্ধু হেরে শিখাই দিয়ে সুদ এক কাম করবে, তুই কিছু টাকা জমি বিক্রি করে লা, যে জমি বিক্রি কইরা ক্যাশ কিছু টাকা হাতে নিয়া ক্যাশ, হ্যাঁ সুদে চালাই দিবে। ইয়া আল্লাহ, হ্যাঁ করছে কি 50,000 টাকা একটা বান্ডেল নিয়া আপনার ওই টাংফুট্টির একটা মাঝখানে একটা চেয়ার লয়ে বয়ে গেছে, আর কানে কানে এলাকার সুদখুর যারা এদেরকে বইরা দিছে, হ্যাঁ প্রতিদিন সুদ দেওয়া হয়। তার মানে সকালে টাকা নিবা, বিকালে হ্যাঁ লাভসহ টাকা দিয়ে দিবা। হাজারে কত? 1200। এবার আপনারা বলুন তো দেখি, 50,000 টাকা যদি সে সকাল থেকে সকালে যদি বিলি করে বিকালে পায় 200 টাকা, যদি নাম নে লাভ নে প্রতি হাজারে, তাহলে তার 50,000 কত আইলো? 10,000। মাশাআল্লাহ, কয় হাজার? এবার আপনারা বলুন তো দেখি, যেই লোকের দিন 10,000 টাকা ইনকাম, তো বাজারে বড় মাছ আমি মৌলবি খাইতাম না, হে খাইতো। কথা কয় না? গরুর গোশতকে আমি খাইতাম না, হে খাইতো। আজীব কারবার। হে কি সুন্দর এক ব্যবসা পাইছে। এখন তো আপনার গেছে ওই টাংফুট্টির ইয়াতে মাঝখানে বই একটা চেয়ারে বইছে, বইয়া সেইরা তারপরে সিগারেট ধরাইছে, ধরাই মানুষে জানাই দিছে। এখন তারা টাকা নেওয়ার 22,000 টাকা দেন। দিবে কোন সময়? মাগরিব হলে বলে হ্যাঁ নেন। নাম কি? নাম দেন। নাম দিছে, মোবাইল নাম্বার, এরকমভাবে প্রত্যেকের নাম আর মোবাইল নাম্বার রেখে 1,000 করে দিয়ে দিছে। হায় হায়, এখন 50,000, বিকালে 10,000 টাকা গণবো। লাভ আছে না? না, কি পরিমাণ লাভ দেখবেন তো। যারা সুদ খায় এরা কিন্তু ফাক্কা মুসল্লি। আরো আসতে কো, শেষ দা দিদি দিতে একবার কপালো সুজা দ্বারা ইমামের পিছনে। কতক্ষণ পরে ইমামের ভুল ধরে, কতক্ষণ পরে মুয়াজ্জিনের ভুল, কতক্ষণ পরে খাতেমের ভুল, আর এমন দমকি মারে। ইমাম তো বাংলাদেশের মধ্যে সবচাইতে নিরীহ এক কম সম্প্রদায়, তার নাম ইমাম সমাজ। কথা কোন ঠিক না? যে পারে এও দমকি দে, যে না পারে এও ইমামরে দমকি দে। আরে কথা বল ঠিক না? ইমামের মতন অসহায় পাবলিক বাংলাদেশে আর নাই। গড়ে বিবির সাথে পারে না, ইমামের সাথে জাল মিটায়। আপনি ময়মনসিংহ আসিনি? হ্যাঁ, ইমামের সাথে বউর সাথে পারে না। বউ একটা বলে 5টা কয়। এখন বউর সাথে জাল মিটাইতে পারে না, ইমামরা ইমামের সাথে আয়া জাল মিঠায়। ইমামে আর কি করবো? অসহায় বইলা দিলা চাকরি নট। আর সুদকুর যারা এরা কিন্তু মসজিদ চান্দা দেয় বেশি, মাহফিলও চান্দা দেয় বেশি। কথা কোন ঠিক না? এটা তো অভাব নাই। কোন ঠিক না? হায় হায় করছে কি কষ্ট দিচ্ছে আপনারা? হ্যাঁ কষ্ট দিচ্ছে। কিছু বাস্তব কথা কয়ে যায়। এবার দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আমার দাওয়াতেরও তো আশা নাই। আজকে তফসিরের বয়স হয়ে গেছে 26 বছর, আর কত করতাম। তো কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ইমাম দোয়া করে আল্লাহ কতদিক দিয়ে আজরাইল যায়, এদিকে আইতে পারে না। মুয়াজ্জিন খাদেম দুজনেই খুব বদদুয়া দেয়। যাই হোক, এখন করছে কিনা বিকালে এখন একটা করে ফোন নাম্বারে ফোন দেয়। মাগরিব ভোর থেকে এসা পর্যন্ত টাকা দেওয়ার টাইম, সবার ফোন দিতেছে। প্রথম ফোন দেওয়ার পরেই রিং হইছে, রিং বাজে।
কিন্তু হ্যাঁ রিসিভ করে না। কথা কয় না, কি করে না? রিসিভ করে না। যেই মাত্র রিসিভ করে না, সুদ করে রাগ উঠে গেছে, ফায়ের রক্ত আস্তে আস্তে মাথা দুলতেছে, রাগ চোখ রাঙ্গায়া কথা কয়। সুদ যারা খায় দেখবেন এরা দুপুরে ভাত খায় না। কথা কন ঠিক না? এরা আসলে খাওয়ানো কম খায়, শুধু চা আর সিগারেটের উপর থাকে, আর সারাদিন টাকার টেনশন, টাকার চিন্তা, টাকার চিন্তা। আল্লাহ কয় ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তানে আসর করলে যে হিতাহিত জ্ঞান থাকে না, সুদখোর দুনিয়াতে টাকার জ্বালায় এদের হিতাহিত জ্ঞান নাই। কথা বল ঠিক না? আল্লাহ কয় এরা পাগলের মতন থাকতো দুনিয়াতে, এদেরকে পরকালে আল্লাহ পাগল বানায়া তুলব। আর কথা কন, মিছা কথা কইছি? ওলামায়ে কেরাম আছে স্টেজে, এরা বলবে ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। হাই হাই, যাই হোক, যে কথা বলতেছিলাম, এখন একটারে ফোন দিল, ফোন রিসিভ করে না। 2 নম্বরটারে ফোন দিল, হে রিসিভ করছে, রিসিভ করে কো ভাই আইতাছি, আইতাছি, তবে হে আহে না, আয় না। 3 নম্বরটারে ফোন দিল, ফোন দেওয়ার পরে এক মহিলা মোবাইলের ভিতর দিকে ক এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব নয়। কি জোরে কোন ঠিক না? সম্ভব। এই সুদখোরের টাকার জ্বালা এখন এই টাঙ্গফুট্টির যত ব্যবসায়ী আছে সবাই শাটার বন্ধ কইরা সবাই যার যার বাসায় চলে গেছে, আর সুদ করে টাকার জ্বালায় একটারও ঠাই পায় না ঠিক মতো। এই বাজারে এই মাথার থেকে হেই মাথা, হেই মাথার থেকে এই মাথা, সুদ চক্কর মারে, চক্কর মারে, চক্কর মারে, টাকা আর পায় না। পাহাড়দারা কি ভাই সব চলে গেল, আপনি যদি যান না, আরে যাইতাম কেমনে? গালিগালাজ করে, মুখ খারাপ করে, আর বলে কত কিছু বই না টাকা দিল, এখন সে টাকা দেয় না। ভাই কি টেহা কইতে কোন দিত না? কথা কয় না, এটা বলুন দিত না, এটা কয় না সুদের টেহা দে, এটা কয় না। হায় হায়, সুদের মধ্যে শান্তি না। আমরা অভাব দূর হইলে অভাব দূর করি, হ্যাঁ, হারাম পন্থায়। আর নবীর সাহাবীরা অভাব দূর করতো নবীর দেওয়া আমল দিয়া। জোরে বল সুবহানাল্লাহ। এই ব্যবসায়ী ভাইরা, আমরা সবাই বড়লোক হইতাম চাই, সবাই ধনী হইতাম চাই, সবাই সচ্ছল হইতাম চাই। দেখি কারা কারা আছে নবীর দেওয়া আমল দিয়া কোটিপতি হতে চান? একটু হাতটা তোলেন তো দেখি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ যারা হাত তুলতে সবাই রে নবীর দেওয়া আমল দিয়া সবাই রে কোটিপতি বানায় দেন। সবাই জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত না মানে এখন আমলটা লইয়া যান, যে আমলে আপনার অভাব দূর হয়ে যাবো গা। আমলটা দিতাম নি? কথা কইলে দিব? হায় হায়, নবীজি বলেন সাহাবী তুমি যে আমার দরবারে আসছো, আর গো বাসায় যাবে না? হুজুর আমি তো বাসায় অবশ্যই যাব। আপনারা তো সবাই আসছেন, যার যার বাসা যাবেন না? সবাই বাসায় যাব। নবীজি বলেন তুমি যখন বাসায়, এই ভালো করে খেয়াল করবেন, এখন কিন্তু আপনাদেরকে আমল দিয়ে দিতেছি, ধনী হওয়ার আমল, কোটিপতি হওয়ার আমল। দুর্নীতিকরণ লাগতো না, শেখ হাসিনার গ্রুপে শেখ হাসিনার দলে যোগ দেওয়ার লাগতো না। আরে যদি বলে ঠিক না, শেখ হাসিনার দলে যোগ দেওয়ার লাগতো না, এমনি কোটিপতি হইতে পারবা, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইতে পারবা। কথা বলে ঠিক না? হাই হাই, শেখ হাসিনা ফার্ম ফুট্টি দিয়া এটা যা টেহা রুজি করবার করছে, চিন্তা করতে পারছি নি। হাই হাই, আজকে আইলাম টুলো টেহা নাই। ওই যে ব্রিজ, ব্রিজের মধ্যে কিনে ব্রিজ গেল কই, টুল গেল কই? আমরা টুল আসি না নি, টাকা নিত না, আজকে তো টাকা নেয় না। আমার হুজুর যে এই দিন থেকে শেখ হাসিনা নাই, এরপর দিন থেকে আমরা টুলও নাই। এটা তো এরই নিচে খাইছে এমনি এমনি আর কি। আজীব কারবার, আজীব কারবার, আজীব কারবার। শুনেন, দুর্নীতিকরণ লাগতো না, সুদও খাওয়ান লাগতো না, ঘুষ খাওয়ান লাগতো না। আল্লাহ আসমান থেকে আপনার রিজিকের ফায়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের অভ্যাস ছিল, এরা নবীর কাছ থেকে আমল আনতো। এদিকে তাকান, নবীজি বলেন সাহাবী তুমি যখন বাসায় যাইবা, ভালো করে খেয়াল করবেন, তুমি যখন বাসায় যাইবা, বাসায় যাওয়ার পর যখন ঘরে ঢুকবা, ঘরে ঢুকার সময় বাসায় গিয়ে যখন আওয়াজ করবা, তখন তো ঘরে ঢুকার জন্য একজনের দরজা খুলে দিব। কথা বুঝেন? শেষ করছে। একজন দরজা খুলে দিব, উনিকে হয়তো আপনার স্ত্রী, না হয় আপনার ছেলে, না হয় আপনার মেয়ে, না হয় আপনার বোন, যে কোনো একজন দরজা খুলে দিব। হুজুর আইসা পড়ছে, আমি 1 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে নেবো। হজরত একটু কষ্ট করতে হবে, আর আমি একটু কষ্ট দিলাই হুজুর রে, আপনারা একটু কষ্ট দিলাই, আমলটা বলেই দেই। আয় আল্লাহ। তাই 1 নাম্বার, তুমি
যে দরজা খুলবো তাকে তুমি সালাম দিয়া ঢুকবা। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম কি আপনি দিবেন নাকি ঘরে যে আছে সে দিব? আপনি সালাম দিয়া ঢুকবেন। এখন আপনার ঘরে গিয়ে ঢুকলেন, ঢুকবার সময় ঢুকলেন সালাম দিলেন, আপনি আপনার পরিবারের দরজা খুলে দিল, আপনার বউ দরজা খুলে দিল, আপনি বউরে সালাম দিবেন। আজকে আসেননি এখানে, এমন কেউ আসেননি, বউকে সালাম দিবেন। কারা কারা আজকে বউরে সালাম দিবেন দরজা খুলে দিলে? পাবলিক বুঝা হাত তুললো, কিন্তু কথা কোন ঠিক না? বুঝা হাত আজকে যদি বউরে সালাম দেন, বউ খুবই সুবহানাল্লাহ। 30টা বছর হইলো তোমার কাছে আইলাম, 30 বছরের ভিতরে কেউ কোনোদিন তুমি আমার সালাম দেও নাই, আমিও তোমার সালাম দেও নাই। আজকে কোন পাগলা হুজুর আসুই নাই রে, আজকে আমার বউ জামাই আমার সালাম দেলাই না করে। কথা কোন ঠিক না? এই মিয়া, বউরও সালাম দিবেন, বউ আপনি সালাম দিব, ছেলে আপনি সালাম দিব, মেয়ে আপনাকে সালাম দিব। সালামের বেলা বয়স নাই, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। এদিকে তাকান, ছোট ভাই বড় ভাইকে সালাম দিবে, বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে, উস্তাদ ছাত্রকে সালাম দিবে, ছাত্র উস্তাদকে সালাম দিবে। কথা বল ঠিক না? আমরা কিন্তু সমাজে একটা বদ অভ্যাস আছে, আমরা যারা মুরব্বী আমরা ট্যাং কাউরি দিয়ে বয়ে থাকি। কি কথা বল ঠিক না? আমি কেন সালাম দিব? আমি হের বাবার বড়, আমি হের বড় ভাইয়ের বড়, আমি কেন সালাম দিব? এই শুনেন, সালামের বেলা কোনো বয়স নাই, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। 1 নাম্বার, যে ঘরে ঢুকবো সে সালাম দিয়ে ঢুকবা। অতএব তুমি যেহেতু ঘরে ঢুকবা, তুমি তোমার পরিবারকে সালাম দিয়ে ঢুকবা। তোমার মেয়ে যদি দরজা খুলে মেয়েরে সালাম দিবা, ছেলে যদি দরজা খুলে ছেলেকে সালাম দিবা। 1 নাম্বার সালাম দিয়ে ঢুকবা। নাম্বার 2, 2 নাম্বারে ডাইন পা দিয়া ঢুকবা। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন। ঘরে ঢুকবার সময় কোন পা বলেন? কোন পা? এটা 2 নাম্বার। 3 নাম্বার হইল ঘরের ভিতরে ডুইখা সোজা উপরের দিকে তাকায়া একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করবা। না এখন না সুবহানাল্লাহ কইতো না, আর জোরে কোন। কয়বার বলেন? কয়বার? কি? সূরা ইখলাস পাঠ করবা। কোন দিকে তাকায়া? উপরের দিকে তাকায়া। বলে উপর তো আমরা ঘরে চাল আছে, আমরা ঘরে চাঁদ। এই না তোমার ঘরে চাঁদের উপর আর একটা চাঁদ আসেনি? কথা কেন আসেনি? ইয়া আল্লাহ, উপরে কেন? মানুষের রিজিক হইল আসমানে, অফিস সামাই রিজকুকুম। তোমাদের রিজিক কোথায়? আসমানে। আসমানে যদি তাকায়া সূরা ইখলাস 3 বার, 1 বার পাঠ করবা। 1 নাম্বার সালাম দিয়া ঢুকবা, 2 নাম্বার ডাইন পা দিয়া ঢুকবা, 3 নম্বরে 1 বার কুল হুয়াল্লাহ পাঠ করবা। এই আমলটা যদি নিয়মিত করতে পারো, আল্লাহ পাক তোমাকে আসমান থেকে এই পরিমাণ রিজিক আল্লাহ দান করবে, যে এই রিজিক তুমি তোমার জিন্দেগিতে খায়া শেষ করতে পারবে না। এমনকি তোমার পাড়া প্রতিবেশী যারা আছে ওদেরকে দান করলে ওরাও খায়া শেষ করতে পারবে না। নবীর সাহাবী বলেন, নবীর দেওয়া আমলটা আমি শুরু করছি, আমার ছোট্ট একটা ব্যবসা ছিল, এই ব্যবসার মধ্যে আল্লাহ এই পরিমাণ বরকত দিয়ে দিছে। আয় আল্লাহ, আমি আমার জিন্দেগিতে আমার এই রিজিক খায়া শেষ করতে পারি নাই, সম্পদ খায়া শেষ করতে পারি নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে দান করলাম। আয় আল্লাহ, সবাইকে দান করলাম। তাহলে সাহাবীদের অভ্যাস ছিল, অভাব থাকলে অভাব দূর করতো নবীর দেওয়া আমল দিয়া। বলেন ইনশাআল্লাহ আমরা এই আমলটা করে আমাদের অভাবটা দূর করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমরা এই পর্যন্ত যা শুনছি সবাইরে আমল করার তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ওই